নমস্কার বন্ধুরা। এই বছর কালী পুজোর সময় আমরা তো দুর্গাপুর এবং অন্ডাল চলে গেছিলাম ঠাকুর দেখতে, কিন্তু আমাদের রানীগঞ্জের প্যান্ডেলগুলোই দেখা হয়নি। তাই বুধবার দিন বরকে বলেছিলাম যে রানীগঞ্জের প্যান্ডেলগুলো দেখিয়ে নিয়ে আসতে। তো বুধবার দিন বিকেলবেলা বাড়িতে ক্লাস থাকে, ক্লাস করানোর পর সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রানীগঞ্জের প্যান্ডেলগুলো দেখবো বলে। ভাবছিলাম হয়তো অনেকগুলো বিসর্জন হয়ে যেতে পারে, কিন্তু গিয়ে দেখলাম যে না, কোনোটাই বিসর্জন হয়নি, সব প্যান্ডেলই আছে এবং মানুষজনের ভিড়ও বেশ ভালো রকমই আছে। আর প্রত্যেকটা প্যান্ডেলে কিছু না কিছু প্রোগ্রাম চলছে। তো প্রথমেই আমরা অশোকপল্লীর যে প্যান্ডেলগুলো হয় সেগুলোই দেখতে গিয়েছিলাম। সেখানে একটার পর একটা অশোকপল্লীর প্রত্যেকটা প্যান্ডেল দেখে নিলাম। আমরা সাধারণত প্রত্যেক বছর কালী পুজোর দিন রাতের বেলাতেই রানীগঞ্জের সমস্ত প্যান্ডেলগুলো দেখি। তো এই বছর দুর্গাপুর চলে গিয়েছিলাম বলে রানীগঞ্জেরগুলো আর কালী পুজোর দিনে দেখা হয়ে ওঠেনি। তাই আমরা বুধবার দিন এসেছিলাম। প্রত্যেকটা প্যান্ডেলে ঢোকার আগে বিহুকে যখনই কোল থেকে নামিয়ে দিচ্ছিলাম, ও তো হাত ছেড়ে দিয়ে একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। এই প্যান্ডেলের এটা ছিল কালী মূর্তিটা। তো এই প্যান্ডেলটাতে প্রোগ্রাম হচ্ছিল বাইরে স্টেজে। ছোট ছোট বাচ্চা মেয়েরা এখানে ডান্স পারফরমেন্স করছিল। তা আমরা এখানে এই কালী মূর্তিটা দেখে বাইরে বেরিয়ে আসি। তো বিহু এখানে ডান্সের আওয়াজ শুনে ও কিছুক্ষণ দাঁড়িয়ে যায় এবং দেখার চেষ্টা করে। তারপরে বলছিল যে মা আমিও ডান্স করব। তো কিছুক্ষণ দাঁড়িয়ে ওকে ডান্সটা কোলে নিয়ে দেখালাম। যেকোনো রকম মিউজিক বাজলে বিহুর খুব ডান্স করতে ইচ্ছে করে, এমনকি বাড়িতে হোক বা যেকোনো জায়গায়। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্সটা দেখে খুব আনন্দ পাচ্ছিল এবং ওরও ডান্স করতে ইচ্ছে করছিল। তারপরে প্যান্ডেলটা থেকে বেরিয়ে গেলাম, আর এই যে বিহু একা একা হেঁটে চলে যাচ্ছিল, কারোর হাত ধরছিল না। তারপরে স্কুল পাড়ার এই প্যান্ডেলটা দেখে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখানে একটা লাইভ শো কিছু হচ্ছিল, কিন্তু আমাদের দেখার এত টাইম ছিল না, কারণ আমাকে বর বলেই ছিল যে ১ ঘন্টার মধ্যে সব প্যান্ডেলগুলো দেখিয়ে দেব। তারপর ওখান থেকে বেরিয়ে যে ডায়মন্ড ক্লাবের প্যান্ডেলটাতে চলে গেলাম। আর এটাতে করেছিল গ্রাম বাংলার থিম করে প্যান্ডেলটা। মানে আমরা ছোটোবেলায় যেরকম গ্রাম বাংলা দেখে এসেছি ঠিক সেই রকমই কুঁড়ে ঘর, তার মধ্যে গরুর গাড়ি, গরু, ছাগল, পুকুর, পাঠশালা, তারপর এখানে ছিল মুদিখানার দোকান, কুকুর, তারপরে এই যে ছাগল চড়ছে, এখানে চায়ের আড্ডা, সমস্ত রকম গ্রাম বাংলায় যা যা কিছু ছিল সবই এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে এই ছিল মা কালীর মূর্তিটা। তো এখান থেকে বেরিয়ে আমি বিহুকে দেখাচ্ছিলাম, আর বিহু জানতে চাইছিল কোনটা কি। তো সেখান থেকে আমরা চলে গেলাম থানার ঠাকুরটা দেখতে। থানাতেও প্রোগ্রাম চলছিল, বেশ ভালো রকমের ভিড় ছিল। তো থানার ঠাকুরটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। তারপরে সোজা বাড়ি চলে আসি। আমাদের এই সমস্ত প্যান্ডেলগুলো দেখতে রানীগঞ্জে প্রায় ১ ঘন্টা টাইম লাগলো। তো ১ ঘন্টার মধ্যেই আমরা পুরো প্যান্ডেল দেখে নিয়েছি। তো এই ছিল আমাদের রানীগঞ্জের কালী পুজোর প্যান্ডেল দেখার ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।